এমনকি আল্লাহ পাক ইসরাফিলকে যখন বলবি ও ইসরাফিল ইনফাক ফুৎকার দাও, যখন ফুৎকার দেওয়ার কথা বলবো ওই দিনটাও হবে মুহররম মাসের 10 তারিখ, ওই দিনটা হবে শুক্রবার জুমাবার হবে। নুফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ফুৎকার দেওয়ার কথা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফুৎকার দিলে অবস্থা কেমন হয়ে যাবে? পাহাড়টাকে ওই প্যারেডটাকে তুলে ফেলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাজাহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেই দিন এমন একটা পরিস্থিতি দাঁড়াবে যখন পাহাড় তার অবস্থান থেকে যখন সরে দাঁড়াবে, পাহাড় যখন তার প্যারেকটাকে যখন খুলে ফেলা হবে, প্যারেক হলো পাহাড়, এরপরে পৃথিবীর অবস্থান হবে এই পানির উপরে ভাসমান, দোল খাইতে থাকবে। আল্লাহ রাসূল বলেন এই জমিনের মাটি, উপরের জমিনের মাটি সর্বনিম্ন হলো 70,000 মাইল নিচে চলে যাবে, আর 70,000 মাইলের স্তরটা উপরের দিকে চলে আসবে। সূরা কারিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন ও নবী আপনি সেই দিন দেখতে থাকবেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেই দিন দেখবেন পাহাড়গুলো যেন তুলারাশির মতন উঠতে থাকতেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল বলেন পাহাড়গুলোকে আল্লাহ যখন বলবে শূন্যে ছেড়ে দাও, অর্থাৎ প্যারেকটা তুলে ফেলো, প্যারেক তুলে ফেলবে, আর মানুষ দেখতে থাকবে পাহাড়গুলো যেন তুলারাশির মতন উড়ে চলে যাচ্ছে, তুলারাশির মতন উড়ে চলে যাচ্ছে। মানুষ বলবে ওয়াকাল আল ইনসান মা লাহা, আজকে কি হলো জমিন, থরথর করে কাঁপো কেন, কেন তুমি উলটপালট হয়ে যাও? গাছপালাগুলো পড়ে যাচ্ছে চোখের সামনে, পাহাড়গুলো উড়ে চলে যায়, বিশাল বিশাল বিল্ডিং, বাড়িঘরগুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মানুষ সেই দিন ভয় পেয়ে যাবে, এতটাই ভয় পাবেন। যদিও সূরা হজের শুরুতে আল্লাহ পাক বলেন অবস্থানটা এমন হয়ে যাবে মানুষগুলো পাগলের মতন হয়ে যাবে, নেশাগ্রস্তর মতন হয়ে যাবে, মানুষ নেশাগ্রস্তর মতন হবে, মাতালের মতন হয়ে যাবে, কারণ তারা কোথায় গিয়ে কোনো স্থান পাবে না। যদি এমনটি হয়, এমন একটা সময় আসবে চৌফাকিয়া গ্রামের মানুষ দৌড় দিবে মালিপাড়ার দিকে, হয়তো বা সেখানেই একটু নিরাপদ, কিন্তু ওই দিকে যখন যাইতে থাকবে মালিপাড়ার মানুষগুলো দৌড়াতে থাকবে চৌফাকিয়ার দিকে, তারা মন করবে চৌফাকিয়া গেলে বুঝি নিরাপদ হবে, একটু নিরাপদ নয়। আল্লাহ যদিও এই কথাটা বলেছেন সুত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ভূমিকম্পন করব, এটা হবে বড় ধরনের ভূমিকম্পন, বড় ধরনের ভূমিকম্পন। এই যে গত কয়েকদিন আগে নরওয়ে ভূমিকম্পন হলো, নরওয়ে পর্তুগাল সহ বিভিন্ন অর্থাৎ পাশ্চাত্যের কয়েকটা রাষ্ট্রে ভূমিকম্পন হয়েছে, 6.7 মাত্রার ভূমিকম্পন হলো, অনেক বিল্ডিং বাড়িঘর ভেঙে চলে গেছে। অবশ্য ভূমি গবেষকরা তারা বলেছে এই পৃথিবীতে যদি 10 মাত্রার ভূমিকম্পন হয় 6 মিনিট যদি ভূমিকম্পন হয় 10 মাত্রার, তাহলে পৃথিবীর অনেক বাড়িঘর বিল্ডিং পাহাড়গুলো ধসে পড়ে যাবে। সর্বোচ্চ ভূমিকম্পন হয়েছিল রাশিয়ার গ্রহীন সমুদ্র থেকে যে পানিকম্পনটা তৈরি হয়েছিল, সেটার সময় ছিল মাত্র 36 সেকেন্ড। 36 সেকেন্ডের পানিকম্পনে গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পানিকম্পন করে গোটা পৃথিবীর মানুষকে বোঝাই দিয়েছে একজন মহাশক্তিধর একজন রব আছে না নাই। 2005 সালে পানিকম্পন হয়েছিল না, সামান্য একটা পাত্রের ভিতরে পানি, সেটাও নড়াচড়া করেছে, পুকুরের পানি মনে হচ্ছে পুকুর থেকে বের হয়ে উপরের দিকে চলে আসবে, মাত্র 36 সেকেন্ডের। আর আল্লাহ পাক বলছেন শাইউন আযীম, বড় ধরনের ভূমিকম্পন আমি করব। এই ভূমিকম্পনের ফলে এমন একটা পরিস্থিতি শুরু হয়ে যাবে, গর্ভধারী ইমাম সন্তান পেটে আছে,
সন্তান ডেলিভারির সময় হয় নাই, কিন্তু যখন ভূমিকম্পন দেখবে পাহাড়গুলো উড়ে যাচ্ছে, ওই দৃশ্য দেখবে সামনের জমিন ফেটে চৌচিরে হয়ে যায়, এমনকি চোখের সামনে দেখবে বিশাল বিশাল ধ্বংস, ওই গর্ভধারী মায়ের পেট থেকে গো সন্তান আপনা আপনি ডেলিভারি হয়ে যাও, মাটের পাবে না। ও বন্ধু, আল্লাহ পাক বলেন মানুষগুলো পঙ্গপালের মতন দৌড়াইবে, ঘরের ভিতরে গরু বাছুরগুলো, ঘরের মধ্যে গরু, দরজা জানালো আটকানো, হঠাৎ করে গরু এই ঘরের মধ্যে আগুন লেগে গেছে, দরজা কোনো মতো খোলা হয়ে গেছে, দেখবে ওই গরুগুলো কার আগে কে বের হয় এমন ভাবে তারা প্রতিযোগিতা শুরু করবে। আল্লাহ পাক বলে বান্দা, এমন একটা সময় আসবে, ওই সময়ের ভিতরে আমি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করব, মানুষগুলো পঙ্গপালের মতন দৌড়াইতে থাকবে আর নিরাপদ জায়গা খুঁজবে, কিন্তু নিরাপদ জায়গা কোথাও খুঁজে পাইবে না। কারণ শুরু হয়ে গেছে কিয়ামত, শুরু হয়ে গেছে ধ্বংস। সাআত বলা হয়েছে, ধ্বংস এখন শুরু হয়েছে। আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তির সবচাইতে নিকৃষ্ট, এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো যার উপর কিয়ামত অর্পিত হবে, অর্থাৎ যে ব্যক্তি স্বচক্ষে কিয়ামত দেখবে ওই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট। কারণ কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই ভালো ইমানদার ইসলাহ ব্যক্তিগুলোকে আল্লাহ পাক আগেই তাদেরকে তুলে নিয়ে যাবেন। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই যাদের ভিতরে ঈমান আছে, আমলে সালেহ যারা করেছে, ভালো মানুষগুলোকে আল্লাহ পাক নিয়ে নেবে। কিরকম? হাদিসের মধ্যে আছে দক্ষিণে থেকে একটা বাতাস আসবে, বাতাসটা হালকা বাতাস হবে, ইমানদার পরহেজগার ব্যক্তির বগলে লাগবে, হালকা একটু লাগবে, ওই বাতাসেই তার হালকা একটু জ্বর আসবে। সে যেখানেই থাকুক, মাঠে থাকুক, ঘাটে থাকুক, অফিস আদালতে, যেখানেই থাকুক না কেন, ওই বাতাস শুধু ইমানদার ব্যক্তিদেরকে খুঁজবে আর ধরবে, হালকা করে লাগবে, তারা ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ একটু বলবেন না? ও বন্ধু, সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো আল্লাহ রাসূল বলেন কিয়ামত এমন একটা টাইমে উপস্থিত হবে, এমন একটা সময় হবে, 10ই মুহররম আসরে নামাজের মুহূর্তে, জুমাবার আসরে নামাজের মুহূর্তে, ওই দিন দেখা যাবে আসরে আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, ইমাম নামাজের জন্য প্রস্তুত, মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকেছে, সেদিনও নামাজি থাকবে। খানায় কাবায় লক্ষ লক্ষ মানুষ হজ অবস্থায় থাকবে, তারা ওমরা করতে থাকবে, খানায় কাবা তোয়াফ করতে থাকবে। এমনকি আসরে নামাজের আজানের মুহূর্তে সব মুসল্লি খানায় কাবার প্রাঙ্গণে উপস্থিত নামাজ আদায় করার জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে একামত হয়ে যাবে, ইমাম আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলে এবার তাকবীরে তাহরিমে বাঁধবে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ ইসরাফিলকে বলবে এবার একটু ফুৎকার দাও, ফুৎকার দিবে, কিয়ামত শুরু হয়ে গেল। অনেকে আমরা বলি আল্লাহর কালাম যতদিন থাকবে ততদিন ধ্বংস করবে না এই পৃথিবী, এরকম বলি কিনা? কথা বলেন না কে? আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক এলেম তুলে নেবেন, এলেম তুলে নেবেন। এলেম তুলে নেওয়ার পদ্ধতি হলো আলেমের ইন্তেকালের মাধ্যমে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি এলেম হলো 3 প্রকার। মূলত এলেম হলো 3 প্রকার, 3 প্রকারের এলেম। ইলমু ফিল কিরতাস, যেটা হলো পুঁথিগত বিদ্যা, পুঁথিগত এলেম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।